কর্ম সফলতা, ন্যায়নিষ্ঠা, দুঃখ ইত্যাদির কারক গ্রহ হচ্ছে শনি। শনি গত 15ই নভেম্বর 2024 নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে বক্র গতি থেকে অর্থাৎ বক্রী থেকে মার্গী হয়েছে। শনি আমাদের গ্রহ জগতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ এবং আমাদের জীবনের কিছু বিশেষ দিককে শনি বিশেষভাবে নিয়ন্ত্রণ করে, বিশেষ গুরুত্বপূর্ণ দিককে শনি বিশেষভাবে নিয়ন্ত্রণ করে। ফলে শনির বক্রী হওয়া বা শনির মার্গী হওয়া আমাদের জীবনকে প্রভাবিত করে। এই যে শনি মার্গী হলো, মার্গী গতিতে শনির এই যে গোচর শুরু হয়েছে গত 15ই নভেম্বর থেকে, শনির এই মার্গী গতি আমাদের ব্যক্তিগত জীবনকে বা প্রত্যেক রাশি লগ্নের জাতককে কিভাবে প্রভাবিত করতে পারে তাই নিয়ে আজ আমার আলোচনা শুরু করছি। আজকের ভিডিওতে মেষ থেকে কন্যা এই 6টি রাশি লগ্নের জাতকদের শনির এই গোচর কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে, কোন কোন দিকে পরিবর্তন আসতে পারে, পরিবর্তন হতে পারে বা কোন কোন দিকে সাবধান থাকতে হবে ইত্যাদি বিষয় আলোচনা করব। এবং এর পরের ভিডিওতে বাকি 6টি রাশি তুলা থেকে মীন এই 6টি রাশি লগ্নের জাতকদের কী ধরনের সম্ভাব্য ফল হতে পারে শনির এই মার্গী গতির প্রভাবে তাই নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি জয়শ্রী, আপনাদের অনেক অনেক স্বাগত। বক্রী গ্রহ বলতে আসলে কি বোঝায় তাই নিয়ে আমি এর আগে বেশ কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি। আজকে যারা প্রথম শুনছেন বা যারা বক্রী গ্রহ সম্বন্ধে যাদের কোনো ধারণা নেই তাদের বোঝার সুবিধার জন্য আমি খুব সংক্ষেপে বলি। কখনো কখনো পৃথিবী থেকে কোনো কোনো গ্রহের ক্ষেত্রে মনে হয় যেন গ্রহটি এগিয়ে না গিয়ে গ্রহটি পেছিয়ে আসছে, অর্থাৎ গ্রহটি পৃথিবীর কাছাকাছি আসছে। গ্রহের এই অবস্থানকেই বক্রী গ্রহ বলা হয়। আসলে গ্রহ কিন্তু বক্র গতিতে চলে না। সৌরমণ্ডলের গ্রহের যে গতি সেই গতিতেই গ্রহ এগিয়ে যায়, কিন্তু আমাদের পৃথিবী থেকে সাময়িক সময়ের জন্য, কিছু সময়ের জন্য এটা মনে হয়। রবি এবং চন্দ্র ছাড়া প্রত্যেকটি গ্রহই প্রতি বছর নির্দিষ্ট সময়ের জন্য বক্রী হয়। রাহু কেতু সবসময় বক্র গতিতে গোচর করে। গ্রহ যখন বক্রী হয় তখন স্বাভাবিকভাবেই একটু প্রভাবশালী হয়ে যায়। শনির ক্ষেত্রে শনি যখন বক্রী হয় তখন শনি অত্যন্ত প্রভাবশালী হয় এবং শনির মূল বার্তাই হচ্ছে ভাবো, চিন্তা করো, পুনর্বিবেচনা করো এবং রেকটিফাই করো। অর্থাৎ শনি যে ভাবগুলোকে প্রভাবিত করছে সেই ভাবগুলি আপনার জন্মছকের যে রাশিগুলিকে প্রভাবিত করছে, সেই রাশিগুলি আপনার জন্মছকের যে ভাবকে নির্দেশ করছে, সেই ভাব আপনার জীবনের যে দিকগুলোকে বোঝাচ্ছে, সেই যে দিকগুলোতে যা কিছু ভুল ডিসিশন হয়েছে, যা কিছু ভুল হচ্ছে, সেইগুলোকে শনি রেকটিফাই করার একটা সুযোগ জাতককে দেয়। তাই শনি বক্রী হওয়া মানে শনির বার্তা হচ্ছে ভাবো, চিন্তা করো, পুনর্বিবেচনা করো এবং নিজেকে রেকটিফাই করো সেই জায়গাগুলোতে। যেমন এখানে শনি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে বক্রগতিতে যাত্রা করছিল এবং বর্তমানে মার্গী হয়েছে। এবং যখন শনি বক্রী ছিল তখন শনি কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির আগের রাশি, মূলত এই দুটি রাশিকে নিয়ন্ত্রণ করেছে এবং এই দুটি রাশি আপনার জন্মছকে যে দুটি ভাবকে নির্দেশ করছে, সেই দুটি ভাব আপনার জীবনের যে দিকগুলোকে বোঝাচ্ছে সেই দিকগুলোতে নানা রকম পরিবর্তন এবং সেই দিকগুলোতে কোনো যদি ভুল হয়ে থাকে, কোনো ত্রুটি হয়ে থাকে, কোনো দোষ হয়ে থাকে, সেই জায়গাগুলোকে শনি কিন্তু নানা রকম পরিস্থিতি ক্রিয়েট করে সেই জায়গাগুলোকে ঠিকভাবে পরিচালিত করার একটা পরিস্থিতি বক্রী শনি তৈরি করে। এর ফলে জীবনে নানা রকম পরিবর্তন, নানা রকম সমস্যা আসে। শনি
গত জুন মাসে 30 জুনে শনি বক্রগতিতে গোচর শুরু করেছে এবং গত 15ই নভেম্বর শনি মার্গী হয়েছে, অর্থাৎ শনি যে সোজা বা স্বাভাবিক গতি সেটাতে ফিরে এসেছে। এই 139 দিনের এই যে সময়কালটা, এই সময় প্রত্যেক রাশি লগ্নের জাতকদেরই কিছু না কিছু পরিবর্তন অবশ্যই জন্মছকে ওই ভাব দুটি যে দিকগুলোকে জীবনের নির্দেশ করছে সেই দিকগুলোতে নানা রকম পরিবর্তন অনেকের ক্ষেত্রেই হয়েছে এবং এই পরিবর্তনটা কম বেশি, ভালো খারাপ, কতটা ভালো হলো কতটা খারাপ হলো, এটা কিন্তু নিজস্ব জন্মছক, নিজের জন্মছকের উপরে রাশি, লগ্ন এবং শনির অবস্থান এবং দশা অন্তর্দশা এইগুলোর উপরে কিন্তু নির্ভর করছে। তো আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা করছি মেষ থেকে কন্যা রাশি। মেষ রাশির ক্ষেত্রে যাদের মেষ রাশি, আপনাদের যাদের মেষ রাশি তাদের বলি, যাদের মেষ রাশি এবং মেষ লগ্ন, রাশি এবং লগ্ন উভয় দিক থেকেই এই রাশিফল দেখতে হবে। যখনই কোনো গোচরের বিচার করা হয়, গ্রহের কোনো গোচরের কথা বলা হয়, তখন কিন্তু রাশি এবং লগ্ন উভয় দিক থেকেই বিচার করা হয়। অতএব রাশি এবং লগ্ন উভয় দিক থেকেই দেখতে পারেন, বা যারা নিজের লগ্ন জানেন না তারা রাশি হিসেবেও দেখতে পারেন। তো যাদের মেষ রাশি অথবা মেষ লগ্ন, আপনার যদি মেষ রাশি বা মেষ লগ্ন হয়, শনির এই যে মার্গী গতি, সেই মার্গী গতিতে কিন্তু আপনার জীবনে কিছু ভালো পরিবর্তন হবে। এই 139 দিন এই সময়টা যা কাটিয়েছেন তার থেকে একটা বেটার পজিশন আপনি পাবেন। কোন কোন দিক থেকে? প্রথম কথা বলি, কর্মজীবনে আয় উন্নতির জায়গায় সমস্যা এসেছে, কম আর বেশি প্রত্যেকেরই কিন্তু সমস্যা এসেছে। অনেকের চাকরির জায়গায়, কর্মের জায়গায়, আপনি যে কোনো কর্মে যুক্ত থাকুন না কেন, সেটা আপনার নিজস্ব প্রফেশন হোক, সেটা আপনার চাকরি হোক বা সেটা ব্যবসা হোক, সকলের ক্ষেত্রেই কিন্তু কর্মজীবনে কিছু সমস্যা এসেছে, সেটেলমেন্টের প্রবলেম এসেছে এবং আয়ের জায়গায়, উন্নতির জায়গায় কিছু প্রবলেম সকলে ফেস করেছে। যেমন কারোর যদি চাকরি ক্ষেত্রে ইনক্রিমেন্ট হওয়ার কথা ছিল, তাদের সেই জায়গাটায় বাধা হয়েছে। এই 139 দিনের সময়কালে তাদের সেটা হয়নি। যাদের কোনো প্রমোশন হওয়ার কথা ছিল তাদের সেই প্রমোশন হয়নি ইত্যাদি। এইভাবে সকলের কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যা হয়েছে। যারা বিদেশের সঙ্গে কাজের কোনোভাবে যুক্ত তাদের প্রবলেম হয়েছে। অর্থাৎ আয় উন্নতি, আর্থিক লাভ এবং কর্মের জায়গায় বিশেষত প্রবলেম এসেছে। যখনই শনি মার্গী হলো গত 15ই নভেম্বর, এই 15ই নভেম্বরের পর থেকে শনির মার্গী গতির ফলে এই সমস্ত সমস্যা অনেকটাই দূর হবে। কর্মক্ষেত্রে উন্নতি হওয়া, আপনার আগে কোনো প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিংটা সাকসেসফুল হয়নি, এই বক্রী শনির প্রভাবে সেই জায়গাটা, সেই প্ল্যানিংটা এই সময় যদি সেটাকে কাজে লাগান কর্মক্ষেত্রে, তাহলে সেই প্ল্যানিং সাকসেসফুল হবে এবং আপনার নিজের মধ্যে উৎসাহ, উদ্দীপনা, কাজের প্রতি আগ্রহ ইত্যাদি বাড়বে, আগের থেকে অনেক বাড়বে। এবং আগে অর্থাৎ বক্রী শনির প্রভাবে যাদের খুব একটা মেন্টাল টেনশন, হতাশা ইত্যাদি চলছিল, সেই জায়গাটা কিন্তু দূর হবে, মানসিকভাবে ভালো থাকবেন এবং কাজের প্রতি আগ্রহ বাড়বে। এবং আমি বলবো প্রত্যেক মেষ রাশি এবং লগ্নের জাতকদের অবশ্যই নিজের কর্মের প্রতি এই সময় ভীষণভাবে সতর্ক এবং মনোযোগী হবে। যাদের বাইরে যাওয়ার কোনো প্ল্যানিং রয়েছে, বিদেশ যাত্রার প্ল্যানিং রয়েছে, তাদের বলবো এই সময় প্রচেষ্টা করতে, সেটা যে কোনো কারণে, নিজের কর্মসূত্রে হোক বা যদি উচ্চ শিক্ষার্থীর জন্য কেউ বাইরে কোনো শিক্ষার্থী যেতে চায়, হয়তো চেষ্টা করছিলেন কিন্তু সেটা পেরে উঠছিলেন না, পজিশনটা ঠিক মতো আসছিল না, এই সময় চেষ্টা করলে সাকসেসফুল হবেন। অর্থাৎ যারা বিদেশ যাত্রা করতে চাইছে তাদের জন্য শুভ, কর্মের জন্য, কর্মজগতের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ। তার কারণ শনি হচ্ছে মেষ রাশি এবং লগ্নের কর্মের কারক গ্রহ এবং সফলতার, আয় লাভ ইত্যাদির
কারক গ্রহ, একাদশ ভাবের কারক গ্রহ। এবং যারা শিক্ষার্থী তাদের জন্য, কারণ শনির একটি দৃষ্টি, সপ্তম দৃষ্টি পড়ছে মেষ রাশি লগ্নের পঞ্চম ভাবে, অতএব যারা শিক্ষার্থী তাদের জন্য বক্রী শনির প্রভাবে যাদের খুব প্রবলেম হয়েছিল, মেন্টালি যারা খুব অসুবিধার মধ্যে ছিলেন, তাদের এই সময় কিন্তু সময়টা ভালো হবে, মন ভালো হবে, পড়াশোনায় মন বসবে। এবং যারা বিদেশ যেতে চাইছেন উচ্চশিক্ষার্থে, তাদেরও এই সময়টা ভালো যাবে। এবং মেষ রাশি এবং লগ্নের জাতক যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা চলছিল এবং এই বক্রী শনির প্রভাবে সেটা বেড়েছিল, এই সময় কিন্তু সেই সমস্যাও দূর হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব আমি বলবো মেষ রাশি এবং লগ্নের জাতকদের জন্য এই সময়টা সব থেকে বেশি যে বিষয়টাকে মনোযোগ যে বিষয় দিতে হবে সেটা হচ্ছে নিজের কর্মক্ষেত্র। তাহলে কিন্তু আয়, উন্নতি ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। বৃষ রাশি বা বৃষ লগ্ন যাদের, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ ফলদায়ক হবে। তার কারণ বৃষ রাশি এবং বৃষ লগ্নের জন্য শনি নবম এবং দশম ভাবের অধিপতি গ্রহ, এবং দশম ভাবে শনি বক্রী হয়েছিল, বর্তমানে শনি 15ই নভেম্বর থেকে শনি মার্গী গতিতে গোচর করছে। এটা অত্যন্ত একটা শুভ সময়, নবমপতি দশমে। বক্রী শনি যখন বক্রী ছিল, বক্রী শনির প্রভাবে বৃষ রাশির অনেকেই কর্মক্ষেত্রে যতটা আশা করেছেন ততটা কর্মক্ষেত্রে সুবিধা হয়নি, নানা রকম বাধা বিঘ্ন হয়েছে, কাজে কর্মে দেরি হয়েছে ফল পেতে। এই সব জিনিসগুলো কিন্তু এই সময়, এইসব যে বাধা বিঘ্ন, এগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, কেটে যাবে। এবং আমি বলবো বৃষ রাশির জন্য, যেহেতু শনি একটি অত্যন্ত শুভ যোগকারী গ্রহ এবং শনি নবমপতি দশম ভাবে, অর্থাৎ যারা যে কোনো প্রফেশনের সঙ্গে আপনি যুক্ত থাকুন না কেন, সেই সব প্রফেশনে অত্যন্ত শুভ এবং উন্নতির সময় এটা। আগামী 30 বছর পর আবার শনি এই দশম ভাবে আসবে, এই সুযোগ আবার 30 বছর পরে পাবেন। অতএব এই সময় কাজের উপর সব থেকে বেশি মনোযোগ দিতে হবে। এবং যারা, যেহেতু নবমপতি, যারা বিদেশ যাত্রা করতে চাচ্ছেন, যারা বিদেশের সঙ্গে কোনো কাজে যুক্ত আছেন, তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ ফলদায়ক। অনেকে কোনো সম্পত্তি, সেটা গাড়ি হোক, বাড়ি হোক, ফ্ল্যাট হোক, জমি হোক, এই ধরনের কোনো সম্পত্তি বা কোনো বাহন যারা কিনতে চাইছেন, এই সময় তারা সেটা কিনতে পারে। এবং বক্রী শনির প্রভাবে বৃষ রাশি এবং লগ্নের অনেক জাতকদের মধ্যেই কিন্তু হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে কোনো সমস্যা এসেছে, কোনো মনোমালিন্য এইসব এসেছে যাদের, তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময় সেই ব্যাপারটা একেবারেই কেটে যাবে। বা যাদের বিয়ের কথাবার্তা চলছিল এবং বক্রী শনির প্রভাবে যাদের বিয়েরটা পেছিয়ে যাচ্ছিল, এই সময় তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আমি বলবো বৃষ রাশি এবং লগ্নের জাতক যারা কোনো আধ্যাত্মিকতার পথে রয়েছেন, কোনো সাধনার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ ফলদায়ক। এবং পিতা বা পিতৃতুল্য কারোর সাথে যদি কোনো রকম বিরোধিতাপূর্ণ সম্পর্ক বক্রী শনির প্রভাবে হয়ে থাকে, সেই জায়গাটাও কিন্তু এই সময় ভালো হবে। এবং বৃষ রাশি লগ্নের জাতকদের আমি বলবো এই সময়টা নিজের কাজের প্রতি বিশেষভাবে মনোযোগী হলে সব থেকে বেশি ভালো ফল পাবেন। তার কারণ এখন বর্তমানে একাদশভাবে রাহুর গোচর চলছে, এবং একাদশভাবে রাহুর গোচর মানে, একাদশ ভাব মানে আয়, লাভ, সফলতার ভাব। তো অবশ্যই রাহু সবসময় বৃদ্ধি করায়, তো আয় উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে, নিজের অভীষ্ট পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সবথেকে বড় কথা, নবমপতি দশমপতি শনি আগামী 29শে মার্চ 2025 কিন্তু একাদশভাবে বৃষ রাশি এবং লগ্নের একাদশভাবে প্রবেশ করবে এবং 2.5 বছর সেই একাদশভাবে গোচর করবে। অতএব সেটা আরও ভালো হবে। অতএব এখন থেকে যদি কর্মজীবনের প্রতি মনোযোগী হন, সতর্ক হন, ফোকাসড হন,
তাহলে অবশ্যই নিজের কর্মজগতে খুব ভালো একটা সেটেলমেন্ট করতে পারবেন। মিথুন রাশি এবং লগ্ন, আপনাদের যদি মিথুন রাশি আপনার রাশি বা লগ্ন হয়ে থাকে, তাহলে মিথুন রাশি এবং লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে অষ্টম এবং নবম ভাবের অধিপতি। অষ্টম ভাবে শনির প্রভাব চলছিল, বক্রগতিতে যখন শনি ছিল তখন শনি নবম ভাব থেকে অষ্টম ভাবের দিকে শনির গতি ছিল। কারণ আমি আগেই বলেছি যে বক্রগতি মানে পিছনের দিকে আসা। নানা রকম সমস্যা মিথুন রাশি এবং লগ্নের জাতকদের অনেকেরই হয়েছে, সেটা অসুস্থতা হোক, মেন্টাল টেনশন হোক, বা পারিবারিক কোনো সমস্যা, নিজের শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো সমস্যা, নানাবিধ রকম সমস্যা ফিল করেছেন, যার জন্য টেনশন ছিল। কিন্তু যখনই শনি নবমভাবে গিয়ে সেটেলড হচ্ছে, অর্থাৎ শনি যখন মার্গী হলো নবমভাবে গত 15ই নভেম্বরের পর থেকে, এই পরিস্থিতি অনেকটা কেটে যাবে এবং ভাগ্যের যে স্বাদ পাওয়া, যে কোনো কাজে ভাগ্যের স্বাদ পাওয়া মানে হচ্ছে যে কোনো কাজে, যে কোনো প্রচেষ্টায় আপনি প্রচেষ্টা করছেন এবং তার ফলটা চট করে পাচ্ছেন, এই জায়গাটা আপনি ফিল করতে পারবেন, ভাগ্যের স্বাদ পাবেন। এবং যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, সেটা যে কোনো কারণের জন্যই হোক, সেটা এমনকি সেটা যদি তীর্থস্থানেও যদি যেতে চান, এই সময় কিন্তু সেটা হবে। অনেকের যাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে, বিদেশ যাত্রা, তীর্থস্থানে যাত্রা ইত্যাদি হওয়ার মানে সম্ভাবনা থাকবে। যারা কোনো দীক্ষা নিতে চাইছেন, এই সময় কিন্তু গুরুর সন্ধান পাবেন। এবং এই মিথুন রাশি লগ্নের জাতকরাও কিন্তু এই সময় যারা ধর্মের পথে, সাধনার পথে আছেন, তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ ফলপ্রদ হবে। কর্কট রাশি, কর্কট লগ্ন। কর্কট রাশি এবং লগ্ন, আপনার যদি কর্কট রাশি বা লগ্ন হয়, সেই ক্ষেত্রে শনি হচ্ছে সপ্তম, কর্কট রাশির সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ। শনি কিন্তু কর্কট রাশি লগ্নের জন্য কোনো শুভ যোগকারী গ্রহ নয়। তার ফলে শনি এখন বর্তমানে অষ্টম ভাবে গোচর করছে মার্গী হয়ে, এবং এর আগে অর্থাৎ এই যে 139 দিন, এই 15ই নভেম্বর পর্যন্ত, গত জুন মাসের পর থেকে, জুন 30 তারিখের পর থেকে যে 139 দিন শনির এই বক্রগতির যে গোচর চলেছিল, সেটা কিন্তু কর্কট রাশি লগ্নের জাতকদের জন্য নানা রকমভাবে নানা রকম সমস্যা ছিল, টেনশন ছিল। এখনও যে থাকবে না তা আমি বলছি না, কিন্তু এখন সেই টেনশনটা অনেকটা কাটবে। কোন কোন দিক থেকে সমস্যা ছিল? প্রথমত যারা বিজনেস করছেন, বিজনেসের দিক থেকে প্রবলেম, কর্মজগতে প্রবলেম, তার কারণ শনির দৃষ্টি ছিল কর্কট রাশি এবং লগ্নের দশমভাবে অর্থাৎ কর্মভাবে, তো সেখানে প্রবলেম। শনির দৃষ্টি ছিল কর্কট রাশি লগ্নের দ্বিতীয়ভাবে অর্থাৎ অর্থের জায়গায়, অর্থাৎ অর্থনৈতিকভাবে নানা রকম সমস্যায় পড়েছেন, অনেকে চাকরি চলে গেছে বা কর্মজীবনে নানা রকম সমস্যা এসেছে, আর্থিক সমস্যা এসেছে। এই সব দিকগুলো এখন সমস্যা অনেকটা কম হবে, কিন্তু আপনাকে মনের জোর করতে হবে, এটা মনে রাখতে হবে, অবশ্যই মনের জোর করতে হবে। এখনও পুরোপুরিভাবে পরিস্থিতিটা আপনার আয়ত্তে আসেনি, কিন্তু ধীরে ধীরে আসবে। সেই জায়গায় আপনাকে একটুখানি মনের ধৈর্যটা এবং মনের জোরটাকে বজায় রাখতে হবে। যাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনে প্রবলেম ছিল, তাদের এই সময় অ্যাডজাস্ট করে সেইটা মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। যাদের পার্টনারশিপ বিজনেস, পার্টনারের সঙ্গে যদি পার্টনারের তরফ থেকে কোনো সমস্যা থেকে থাকে, এই সময় সেটা সমাধান হওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক দিক থেকে অনেকেরই সমস্যা থেকেছে, সেই জায়গাটাও আস্তে আস্তে ঠিক হবে। এবং রিলেশনের জায়গায় আপনার কথাবার্তা, আপনার আচার আচরণের জন্য অনেক রিলেশনের জায়গায়ও প্রবলেম হয়েছে এই শনির বক্রগতিকালে, সেই জায়গাটা ঠিক হবে, আস্তে আস্তে সেটাও ঠিক হবে। এবং নিজের যে পূর্ব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার বেসিসে
নিজেকেও অনেকটা নিজের ব্যবহার, আচার আচরণ ইত্যাদি ঠিক করতে হবে। অতএব কর্মজীবন, অর্থনৈতিক দিক, নিজের রিলেশনের দিক, এই জায়গাগুলোতে যদি সচেতন, সাবধান হন এবং পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী যদি চলেন, তাহলে আপনার পরিস্থিতি আগের থেকে ভালো হবে। সিংহ রাশি এবং সিংহ লগ্ন, আপনার যদি সিংহ রাশি বা লগ্ন হয়ে থাকে, সিংহ রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই মার্গী গতির যে শনি, তার কিছু শুভ প্রভাব এই সময় পাবে। সপ্তম এবং ষষ্ঠ সপ্তম ভাবের অধিপতি গ্রহ শনি, সপ্তম ভাবে শনির গোচর চলছে। শনি বর্তমানে মার্গী গতিতে গোচর করছে। সিংহ রাশির জন্য অনেকটা পরিবর্তন এখন হবে। সিংহ রাশির ক্ষেত্রে এই বক্র গতির যে শনি কী ধরনের সম্ভাব্য ফল দিয়েছে বা কী ধরনের পরিবর্তন করেছে সেটা আগে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। সম্পর্কের জায়গায় বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে সিংহ রাশি এবং লগ্নের জাতকদের জন্য। সম্পর্কের জায়গায়, সেটা যে কোনো সম্পর্ক, সেটা প্রেম সম্পর্ক হতে পারে, সেটা পার্টনারশিপের সম্পর্ক হতে পারে। কর্মজীবনে যদি কোনো পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে পার্টনারের সঙ্গে সম্পর্ক হতে পারে, সেটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশন হতে পারে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটা পরিবর্তন এসেছে সিংহ রাশি এবং লগ্নের জাতকদের। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে এই সম্পর্কের বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকবে। কাদের ক্ষেত্রে? যাদের, যেমন আমি প্রথমেই বললাম যে শনি কিন্তু কি করে, শনি রেকটিফাই করে, শনি পুনর্বিবেচনা করায়। তো যারা অনেক দিন ধরে সম্পর্কের জায়গায় নানা রকম অ্যাডজাস্টমেন্ট করে যাচ্ছেন, কিন্তু সেই অ্যাডজাস্টমেন্টের কোনো রকম ফল পাচ্ছেন না অপর দিক থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অনেকের বিচ্ছেদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেটা বিবাহ বিচ্ছেদও হতে পারে। অনেকের ক্ষেত্রে ডিভোর্স হবে। অনেক অ্যাডজাস্ট করেছেন, কিন্তু এই সময় আপনার একটা রিয়েলাইজেশন হবে যে না, আর আমি এই জায়গায় কিন্তু আমি অ্যাডজাস্ট করে কোনো ভালো ফল আর পাবো না, অনেক করে ফেলেছি। এই যে রিয়েলাইজেশনটা অনেকের ক্ষেত্রে হবে। আবার অনেকের ক্ষেত্রে এমন হতে পারে সাময়িক যে একটা সম্পর্কের মধ্যে একটা জটিলতা এসেছিল, কিন্তু শনি মার্গী হওয়ার পরে সেই জটিলতা কেটে যাবে এবং নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। এটা নির্ভর করবে অনেকটাই জন্মছকের ওপরে, নিজস্ব যে ব্যক্তিগত জন্মছকের উপরে। অতএব সিংহ রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে একটা অনেক বড় পরিবর্তন, এবং সেই পরিবর্তনটা সম্পর্কের জায়গায়, সেই পরিবর্তনটা পারিবারিক কোনো রিলেশনের জায়গায়, এমনকি সেটা মায়ের দিক থেকেও, কারণ এখানে চতুর্থভাবে শনির দৃষ্টি রয়েছে। পরিবারের যে কোনো কারোর সঙ্গে বা মায়ের সঙ্গে রিলেশনের জায়গায়, বা কারো মায়ের স্বাস্থ্যের দিকে কোনো প্রবলেম, স্বাস্থ্যের দিক থেকে কোনো প্রবলেম সমস্যা আসতে পারে। সেই সব দিক থেকে এই সময়টা অনেকটা বেটার ফিল করবেন, অনেকটা ভালো ফিল করবেন। এই সমস্ত জটিলতাগুলো কাটবে। এবং আমি যেমন বললাম, অনেকের ক্ষেত্রে ডিভোর্স হতে পারে, বিবাহিত মানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো, দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলবো, অনেকের ডিভোর্স হতে পারে, কিন্তু অনেকের আবার সমস্যা মিটেও যেতে পারে। এটা নির্ভর করছে অবশ্যই জন্মছকের উপর, মানে ব্যক্তিগত জন্মছকের উপর। তাহলে সিংহ রাশি, সিংহ লগ্নের জন্য আমি বলবো এই যে এই সময়টা নানা রকম মানে সমস্যা, পরিবর্তন বিশেষ করে নিজের সম্পর্কের জায়গায় এসছে, এবং নিজের আচার আচরণের প্রতি কিন্তু এখন বিশেষভাবে মনোযোগী হতে হবে। কারণ ডাইরেক্ট যে দৃষ্টি শনির, সেটা কিন্তু শনির দৃষ্টি পড়ছে রাশির ওপর। অতএব সিংহ রাশি বা লগ্নের জাতককে নিজের আচার আচরণ ইত্যাদির উপরেও বিশেষভাবে সতর্ক হতে হবে। তাহলে এই সব জটিলতাগুলো অনেক অংশে কেটে যাবে। কন্যা রাশি, কন্যা লগ্ন, আপনার যদি কন্যা রাশি এবং কন্যা লগ্ন হয়, তাহলে শনির এই মার্গী গতি কিন্তু আপনাকে কতগুলো জায়গায় বিশেষভাবে মানে
প্রভাবিত করবে এবং শুভ ফল দেবে। সেই জায়গাগুলো কোন জায়গা? ষষ্ঠভাবে বর্তমানে কন্যা রাশির ষষ্ঠভাবে শনির মার্গী গতি শুরু হয়েছে এবং এই মার্গী গতির ফলে ষষ্ঠভাবে শনি একটা খুব অত্যন্ত শক্তিশালী যোগ। কোন কোন দিক থেকে? রোগ, রিপু, ঋণ এবং শত্রু, এই দিকগুলো থেকে ষষ্ঠ শনি জাতককে বিশেষভাবে হেল্প করে, সাহায্য করে। এই দিকগুলোতে থেকে যদি কোনো প্রবলেম থেকেছে আপনার, যেমন শনি যখন বক্রি হয়েছে তখন এই দিকগুলো নানা রকম সমস্যা অনেকের ক্ষেত্রেই হয়েছে। যেমন অনেকের শরীরে নানা রকম শারীরিক প্রবলেম হয়েছে, হয়তো সেই সময়ে কিছু প্রবলেম হয়েছে, বা কারো কারো হয়তো আগে থেকে প্রবলেম ছিল। ওই সময়টায় শনি যেই সময় বক্রি হয়েছিল ওই 139 দিনে সমস্যাটা, শারীরিক সমস্যাটা কিছুটা বেড়েছিল। এখন সেটা অনেকটা আস্তে আস্তে কম হবে এবং ভালো চিকিৎসার সুযোগ পাবেন। চিকিৎসার মাধ্যমে সেই শারীরিক প্রবলেম কম হবে। যাদের জীবনে নানা রকম জটিলতা এসছে সম্পর্কের জায়গায়, শত্রুর জায়গায়, সেই সব দিকগুলো কিন্তু এখন অনেকটাই সেই সমস্যাগুলো কেটে যাবে। হয়তো কোনো মামলা চলছিল, সেই সময় বক্রী শনির প্রভাবে সেই মামলার জায়গায় কিছু জটিলতা এসছিল, সেই সবগুলো এখন কেটে যাবে। রোগ, রিপু, ঋণ, এই দিকগুলো থেকে অনেকটাই শুভ ফল পাবেন কন্যা রাশি এবং লগ্নের জাতকরা। সেই সঙ্গে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা এই সময় দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়ার, সফল হওয়ার সম্ভাবনা থাকবে। যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেটা শিক্ষার ক্ষেত্রে হতে পারে, সেটা কর্মজগতে চাকরির ক্ষেত্রে হতে পারে, যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কোনো প্রতিদ্বন্দ্বিতা, সেখানে কিন্তু সফল হওয়ার, জয় হওয়ার সম্ভাবনা থাকবে কন্যা রাশি এবং লগ্নের জাতকদের। তো এই যে সময়টা কন্যা রাশি এবং লগ্নের জাতকদের, এই সময়টা শুভ সময়, কারণ ষষ্ঠভাবে শনি পাওয়ারফুল থাকে এবং যেহেতু এখন শনি মার্গী, আগামী 29শে মার্চ পর্যন্ত এই সময়টা এই দিকগুলো থেকে, ষষ্ঠ ভাবের এই দিকগুলো থেকে হেল্প পাবেন কন্যা রাশি এবং লগ্নের জাতকরা। আজকে এই মেষ থেকে কন্যা পর্যন্ত বললাম। এর পরের ভিডিওতে বাকি 6টি রাশি নিয়ে আলোচনা করব। এখন যেটা বলবো সেটা হচ্ছে যে সহজ উপায় কি করে শনির দুষ্প্রভাবকে কম করা যায়, কন্ট্রোল করা যায়। প্রথম কথা বলবো, শনি কর্মের কারক গ্রহ, আমাদের রাশিচক্রের 10ম একাদশ ভাবের গ্রহ, কর্ম এবং সফলতার গ্রহ। শনির বহু কারকতা রয়েছে। আমি অত্যন্ত সংক্ষেপে যে দুটো মূল বিষয় সেই দুটো বললাম আপনাকে। একটা হচ্ছে কর্ম, শনি কর্মের কারক গ্রহ, আর একটা হচ্ছে শনি সফলতা, আয়, উন্নতি, সফলতা। যে কোনো কাজ করলে আমরা সেই কাজটার পিছনে একটা উদ্দেশ্য নিয়ে করি, ওই উদ্দেশ্যর যে সফলতা, সেই সফলতাটা দেয় শনি, অভীষ্ট পূরণ করায় শনি। অতএব শনি একটা অত্যন্ত পাওয়ারফুল গ্রহ। তাই শনির যে দুষ্প্রভাব বা শনি যদি কারো হরস্কোপে নিচস্থ থাকে, কি করা উচিত? প্রথম আমি বলবো, যেহেতু শনি কর্মের কারক গ্রহ, তাই কর্মের প্রতি মনোযোগী হতে হবে, অত্যন্ত ফোকাসড হতে হবে, কর্ম করতে হবে। কর্ম না করলে কিন্তু শনির নানা রকম প্রবলেম ফেস করতে হবে। অতএব কর্ম হচ্ছে প্রথম কাজ। এবং সেই সঙ্গে আমি বলবো যে গরিব মানুষকে, যারা লেবার, যারা আপনার বাড়িতে কাজ করে বা যারা দুঃখী, গরিব, এদেরকে সাহায্য করুন। এবং যারা প্রতিবন্ধী, কোনো না কোনোভাবে যারা প্রতিবন্ধী, এইসব মানুষকে সাহায্য করুন। গরিব দুঃখীকে সাহায্য করুন, প্রতিবন্ধীদের সাহায্য করুন। আপনার বাড়িতে যারা কাজ করে আপনাকে হেল্প করে তাদের সাহায্য করুন। আর আধ্যাত্মিকভাবে আমি বলবো শিবের পুজো করুন। কুম্ভ রাশির সঙ্গে শিবের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অতএব অবশ্যই শিব পুজো করুন, শিবের মন্ত্র জপ করুন। এটা যদি রোজ করতে পারেন খুব ভালো। একটা করে রুদ্রাক্ষের মালাও যদি প্রতিদিন জপ করেন, মানসিক শান্তি পাবেন এবং
শনির যে সমস্যা, যাদের শনির দশা চলছে, শনির সাড়ে সাতি চলছে বা ধাইয়া চলছে, যেমন কর্কট রাশির যে এত প্রবলেম চলছে, কর্কট রাশির বর্তমানে কিন্তু শনির ধাইয়া চলছে। তো কর্কট লগ্নের চলছে না, রাশির চলছে। ফলে কর্কট রাশি যাদের, তাদের নানা রকম সমস্যা চলছে বিগত প্রায় 2 বছর ধরে। অতএব আমি বলবো অবশ্যই একটা রুদ্রাক্ষের মালা যদি প্রতিদিন সকাল এবং সন্ধেবেলা সূর্যাস্তের পর যদি জপ করতে পারেন, খুব ভালো হয়। কিচ্ছু না, খুব সহজ মন্ত্র, ওম নমঃ শিবায়, তাতেই ভালো হবে, মন শান্ত হবে। অতএব আধ্যাত্মিকভাবে শিবের নাম জপ করলে, শিবের মন্ত্র জপ করলে ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আর আমি অনুরোধ করব, যারা দেখছেন, যারা আমার চ্যানেল থেকে, ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, আমি অনুরোধ করব দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমার পাশে অবশ্যই থাকবেন। আর যারা আমার ফেসবুকের বন্ধু, তাদেরকে আমার অনেক অনেক অভিনন্দন, এবং তাদেরকেও বলবো, আজকে যারা নতুন দেখছেন তাদের বলবো অবশ্যই আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সকলকে অনুরোধ, আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। নমস্কার।